বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে আলোর প্রদীপ পরিবারের উদ্যোগে নোয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল শহীদ আমিনুল্লাহ একাদশ বনাম শহীদ আশরাফুল্লাহ একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় খেলা ড্র হয়। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে শহীদ আশরাফুল্লাহ একাদশকে 4-2 গোলে হারিয়ে শহীদ আমিনুল্লাহ একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুইটি দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বিশিষ্ট সমাজসেবক গোলাম মমিত পয়সাল। বীর মুক্তিযোদ্ধা বারেক মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাহার ও নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ, নরোত্তমপুর সদস্য আদিলুজ্জামান বাবু, সমাজসেবক ক্রীড়ানুরাগী কাজী মোহাম্মদ ফাহাদ, সমাজসেবক ক্রীড়ানুরাগী সাকায়েতুল্লাহ সবুজ, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম ও ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন আলোর প্রদীপ পরিবারের সভাপতি মুরাদ হোসেন রাব্ভি, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ইসমাইল সহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডায়াবেটিস কেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক শামীম। ধারাভাষ্যকারে ছিলেন সৈয়দ ফাহাদ। এ সময় বক্তারা বলেন, আজকে যারা যুব সমাজ, তরুণ সমাজ শুধু ডিভাইস দিয়ে বিভিন্ন ধরনের গেমসে আসক্ত, সেখান থেকে দূরে আনার জন্য, সরে আনার জন্য আজকের এই বিনোদন। এটা একদিকে বিনোদন, একদিকে আমাদের শহীদদের স্মরণ করার জন্য। আমাদের শহীদ আশরাফ এবং শহীদ আমিন দুইটা ক্লাবে খুবই সুন্দরভাবে খেলা আয়োজন করেছে, কিন্তু জয় পরাজয় থাকে খেলার মাঝে। শহীদ আমিন খেলায় জয় হয়েছে। খেলাধুলা একটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই ভালো জিনিস। বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এই খেলাটার আয়োজন করা হয়েছে। তো যুব সমাজ মাদকের থেকে দূরে থাকবে, যুব সমাজ খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে। আমরাও খেলাধুলার সাথে সম্পৃক্ত থেকে ওদেরকে যারা সমাজকে আলোকিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানিয়ে যে কোনো অনুষ্ঠান আয়োজনের একটা কিন্তু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো কি, আয়োজিত মুক্তিযোদ্ধা শহীদ আশরাফুল্লাহ এবং আমিনুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই ফুটবল ফাইনাল ম্যাচে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ফাইনাল প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। এতে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং খুবই ধন্য। রহমান রহিম আলোর প্রদীপ পরিবার কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আমাদের মাঝে উপস্থিতি সকল অতিথিদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আজকের এই প্রোগ্রাম উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটাকে সফল করেছেন। আমরা আশাবাদী ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থেকে আমাদের সামাজিক কাজ, আমাদের আমরা সর্বোপরি সকল কাজ আমরা অংশগ্রহণ করব। আজকে যে আলোর প্রদীপ যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে, আজকের এই ফাইনাল খেলায় অতিথিবৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করেছেন, এই জন্য ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা